নমস্কার সবাইকে। চাকরি নিয়ে সমস্যা হচ্ছে, পড়াশোনা করেছেন, হায়ার স্টাডিজ করেছেন, চাকরি পাচ্ছেন না। সরকারি চাকরি চাই নাকি প্রাইভেট চাকরি? সরকারি চাকরি নাকি বেসরকারি চাকরি? দেখুন, একটা কথা আমাদের প্রত্যেকটা মানুষকে বুঝতে হবে যে আমরা প্রত্যেকে, বেশিরভাগ লোকজনই গভর্নমেন্ট জব চায়, কিন্তু পায় কজন? বেশিরভাগ লোকজনই খুব ভালো রকমের কর্পোরেট জগতে উন্নতি করতে চায়। সবাই কি করতে পারে? পারে না তো। সরকারি চাকরির জন্য পড়াশোনা করেছে লক্ষ লক্ষ মানুষ, এক্সাম দিচ্ছে লক্ষ লক্ষ মানুষ, সিট কয়েক হাজার, সবাই তাহলে পাচ্ছে না। তাহলে তাদের কি হচ্ছে? তাদের জীবন কি শেষ হয়ে গেল? নিশ্চয়ই না। হরোস্কোপ চার্ট কি বলছে? একটা মানুষ চাকরি পাবে, সেই চাকরিটা স্থায়ী চাকরি হবে নাকি অস্থায়ী চাকরি হবে, সরকারি চাকরি হবে নাকি প্রাইভেট চাকরি হবে নাকি অন্য কিছু করবে, এটা বলে দেবে একটা মানুষের হরোস্কোপ চার্টের দশম ভাব, 10th হাউস। অ্যাকর্ডিং টু D1 কুণ্ডলী 10th হাউস দেখতে হবে। D1 কুণ্ডলী ক্ষেত্র বিশেষ ফল দেয় এবং তার সঙ্গে দেখতে হবে ভাবচলিত কুণ্ডলী। ভাবচলিত কুণ্ডলী ভাব বিশেষ ফল দিয়ে থাকে এবং তার সঙ্গে দেখতে হবে সেই মানুষটার D10 কুণ্ডলী, মানে দশমাংশ কুণ্ডলী। দেখতে হবে এই দশম ভাবটা পীড়িত হয়েছে নাকি পীড়িত হয়নি, ভালো আছে নাকি খারাপ আছে। ভালো হলে কতটা ভালো? কোনো মানুষের হরোস্কোপ চার্টের মকর রাশিতে, আমি ধরে নিচ্ছি একটা মানুষের মেষ লগ্ন সাপেক্ষে মকর রাশিতে মঙ্গলের অবস্থান। মঙ্গল কিন্তু প্রশাসনিক মূলক চাকরি আমাদেরকে দেয়। ওই জন্য মঙ্গলকে আমাদের পুরাণ শাস্ত্রে, অ্যাস্ট্রোলজির বিভিন্ন অনেক পুরাতন শাস্ত্রে উল্লেখ আছে যে মঙ্গল হচ্ছে ওয়ারিয়ার বা ক্ষত্রিয়, যারা যুদ্ধ করে। ঠিক তেমনই মঙ্গল দশম ভাবে বা একাদশ ভাবে যদি অবস্থান করে এবং সেটা যদি তুঙ্গস্থ ভাবে থাকে, খুব স্ট্রংলি অবস্থান করে গিয়ে থাকে, তার মানে এটা বুঝতে হবে সেই মানুষটা কিন্তু ডিফেন্স লাইনে বা অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে উন্নতি করতে পারবে বা সেই লাইনে তার চাকরি হবে। দশম ভাবে যদি রবির অবস্থান হয়ে গিয়ে থাকে এবং সেটা যদি সিংহ রাশি হয়, সেটা যদি মেষ রাশি হয়, তাহলে কিন্তু খুব ভালো। তার মানে বলা যেতে পারে সেই মানুষটা একটা স্থায়ী চাকরি পাবে। এরকম আরো অনেকগুলো কানেকশন আছে, অনেক রকমের কম্বিনেশন আছে, অনেক ফর্মুলা আছে, সূত্র আছে। এই সূত্রগুলো আমাদেরকে দেখতে হয়। সূত্রগুলো যদি মিলে যায় তাহলে সেই মানুষটা ভালো চাকরি পায়, আদারওয়াইজ ভালো চাকরি কিন্তু পায় না। মানুষ সেটা একটা নেচার, গভর্নমেন্ট জব বা খুব ভালো প্রাইভেট জব বা খুব ভালো কর্পোরেট সেক্টরে একটা ভালো চাকরি, কিন্তু চট করে কিন্তু কোনো কিছু পাওয়া সম্ভব না। এই জিনিসটা আমাদের প্রত্যেকটা মানুষকে বুঝতে হবে যে চট করে কোনো কিছুই অ্যাচিভ করা ইম্পসিবল। আপনি পাবেন, ধীরে ধীরে আপনার ডেভেলপমেন্ট হবে। তার জন্য আমাদেরকে দেখতে হবে পঞ্চম ভাব, তার জন্য আমাদেরকে দেখতে হবে ষষ্ঠ ভাব। ষষ্ঠ ভাব থেকে আমরা কর্ম দেখি, কর্ম, তার কর্মে কতটা স্ট্রাগল আছে, কর্মে কতটা স্ট্রাগল নেই, সে খুব ইজিলি চাকরি পাবে নাকি ইজিলি চাকরি পাবে না, তার 11th হাউসটা ভালো আছে নাকি খারাপ আছে, সে কোন নক্ষত্রে জন্মগ্রহণ করেছে, সেই নক্ষত্রের মালিককে, একাদশ ভাবের সাথে কোন গ্রহ, কোন নক্ষত্র অ্যাটাচ হয়ে বসে আছে, সেই প্ল্যানেটটা কি স্ট্রং নাকি উইক, অনেক কিছু দেখতে হয়। তারপরে গিয়ে বলা সম্ভব যে একটা মানুষের হরোস্কোপ চার্ট অনুযায়ী যে সেই মানুষটা ভালো চাকরি পাবে নাকি ভালো চাকরি পাবে না। দেখুন, দশম ভাবে যদি রবির অবস্থান হয়ে গিয়ে থাকে, তারপরেও যদি সেই জাতক বা জাতিকা মনে করে থাকে যে আমার তো 10th হাউসে রবির অবস্থান, আমি গভর্নমেন্ট জব পেয়ে যাবো, তাহলে কিন্তু ওরকম করলে কিন্তু আলটিমেট হবে না। আপনাকেও কিন্তু সেই ডেডিকেশনের সাথে এক্সামগুলো দিতে হবে। আপনাকেও সেই মনে জোর নিয়ে আসতে হবে, একটা ডেডিকেশনের সঙ্গে, একটা কনসেন্ট্রেশনের সঙ্গে, ডিসিপ্লিনের সঙ্গে আপনাকে কিন্তু গভর্নমেন্ট জবগুলো অ্যাপ্লাই করতে হবে, বা বড় বড় যে প্রাইভেট সেক্টর, কর্পোরেট সেক্টর, বড় বড় যে কোম্পানিগুলো আছে সেখানে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, আপনাকে এক্সাম দিতে হবে, ইন্টারভিউ দিতে হবে, ইন্টারভিউতে ক্র্যাক করতে হবে, সবকিছু আপনাকেই করতে হবে। অ্যাস্ট্রোলজি কি পারে আপনাকে বলে দিতে পারে এবং আপনার অবস্ট্যাকেলগুলোকে রিমুভ করে দিতে পারে উইথ দ্য হেল্প অফ রেমেডি, সেটা পরের বিষয়।
কিন্তু তার আগে তো আপনাদেরকে সেরকমভাবে মেন্টালি প্রিপেয়ার হতে হবে যে আমি, এবং সব থেকে বড় কথা হচ্ছে আপনি কিসের যোগ্য সেটা আপনি নিজেকে প্রশ্ন করবেন যে আপনি কিসের যোগ্য। আপনি কি গভর্নমেন্ট জবের জন্য যোগ্য, নাকি বিজনেসের জন্য যোগ্য, নাকি বেসরকারি চাকরির জন্য যোগ্য, নাকি আপনি অন্য কোনো প্রফেশনের জন্য যোগ্য। এরকম ভাবে ছোটবেলা থেকে একটা মানুষকে সুন্দরভাবে ডিসিপ্লিন ওয়াইজ এগোতে হয়, তাহলে গিয়ে পরবর্তীকালে এতটা প্রবলেম ফেস করতে হয় না, এতটা সমস্যা হতে সম্মুখীন হতে হয় না, তাই না? আপনার বাড়ি থেকে দূরবর্তী জায়গাতে চাকরি আছে, নাকি বাড়ির কাছাকাছি জায়গাতে চাকরি আছে, নাকি আপনার সেই রাজ্যেই চাকরি আছে যেই রাজ্যে আপনি জন্মগ্রহণ করেছেন। সাপোজ আপনি পশ্চিমবঙ্গের কলকাতায় জন্মেছেন, আপনার চাকরিটা কি কলকাতাতেই হবে, নাকি পশ্চিমবঙ্গের বাইরে যেতে হবে, নাকি পশ্চিমবঙ্গেই হবে কিন্তু অন্য কোনো জেলায়, অন্য কোনো জায়গাতে, মোটামুটি কলকাতা থেকে অনেকটাই দূর কিন্তু আউট অফ ওয়েস্ট বেঙ্গল নয়। এগুলো বলা সম্ভব, কিন্তু ঘটনাটা হচ্ছে ওটাই যে আপনাদেরকেও প্রচন্ড ডিসিপ্লিনের সঙ্গে নিজের কর্মটা করতে হবে, কারণ উইদাউট কর্ম আপনি কিন্তু এগোতে পারবেন না। তো চাকরি হোক বা বিজনেস হোক বা যে কোনো চাকরি হোক না কেন, সবসময় মনের মধ্যে একটা জোর রাখতে হবে যে আই ক্যান অ্যাচিভ, আমাকে আরো উপরে উঠতে হবে, আমাকে আরো উন্নতির দিকে এগোতে হবে। এই জিনিসগুলো কিন্তু মাথার মধ্যে গেঁথে নিতে হবে, তাহলে ডেভেলপমেন্ট হবে, আদারওয়াইজ ডেভেলপমেন্ট হবে না। দেখুন, আমার মধ্যে কথা হচ্ছে আপনাদেরকে মোটিভেট করা, আপনাদেরকে যদি সে নতুন নতুন বিষয় আলোকপাত করানো যে এগুলো এগুলো করলে এগুলো এগুলো হবে। যেরকম আপনাদেরকে বলি, এই যে গভর্নমেন্ট জব বা প্রাইভেট জব, এর জন্য আপনি কতটা নিজেকে তৈরি করছেন, সে আপনি কোচিং নিন বা বাড়িতে পড়াশোনা করুন, এটাও কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট। এগুলো কিন্তু আপনাদেরকে দেখতে হবে। প্ল্যানেটের কাজ করবে, আপনাদেরকে আপনাদের কর্মটাও করতে হবে। যাই হোক, একটু থামতে হবে আমাকে এখন এখানে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং সাবস্ক্রাইব, আরও যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি শেয়ার করবেন এবং নোটিফিকেশানে প্রেস করে দেবেন, তাহলে আপনারা পেয়ে যাবেন আমার ভিডিওগুলো। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।